মা জয় মা, মা মাগো সব যেন ঠিক হয় মা। এই আরে ওদিকটা কি খবর সেটা বল। সোনাটার হয়ে গেছে, মাংসটা নামবে। হ্যাঁ নামবে, এই নুন মশলা দেখে নেবে কিন্তু। হ্যাঁ আমি লুচিটা না গরম গরম ভাজা হচ্ছে, লুচি ভাজা। লুচি এখন কেন ভাজছিস? যতক্ষণে মানুষজনের পাতে গিয়ে পড়বে ততক্ষণ তো মিয়ে যাবে। চাকিয়ে বারণ কর। আরে এটা আমার ফেলে দিয়ে চলে গেলি। আরে আসছি। আরে কাজ বাড়িয়ে দেয় সমস্ত। এই তো রানী বলছি, ওদিকে সব খবর কি বল? সব ঠিক আছে দাদামণি, শুধু বড়দি ভাইকে সাজানো বাকি। হ্যাঁ দাদা এখন তো অনেক টাইম হয়ে গেছে, এখন সাজাস নিয়ে করতেছ নি ওকে? আরে তুমি এত ভেবো না তো, আমরা তো আছি নাকি। শোন 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 বলছি, বাবা 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 কোথায়? বাবা তো ও ঘরে আছে মনে হয়। আরে আমি যাই, আমার কাজ বাকি আছে অনেক। তুমি ছাড়। বাবা হ্যাঁ, আপনার আশীর্বাদ যে তোরই তো হবে না। না না না। হ্যাঁ না, কি বলছো তুমি? রত্নার আশীর্বাদ তুমি যদি তৈরি নাও তাহলে আশীর্বাদটা করবে কে? কোন অধিকারে আমি আশীর্বাদ করবো সোম? কোন অধিকারে? বাবা আমার অধিকারে। বাবা হয়ে কোন কর্তব্যটা আমি পালন করেছি বলতো? আমি না শুধু শুধু তোদের জন্ম দিয়েছি, আর কিছু করিনি। আমার কোনো অধিকারই নেই রত্নাকে আশীর্বাদ। এই অধিকার একমাত্র তোর। তুই তুই ওদেরকে বড় করে তোলার জন্য যা যা করেছিস, আজ কারোর অধিকার নেই, শুধু তোর অধিকার। তোর তোর তুমি যে আমাদের জন্ম দিয়েছো, এই সূর্যের আলো দেখিয়েছো তার বেলা। শোনো বাবা, এখন অব্দি যা যা করেছি, যেটুকু করতে পেরেছি না সেটুকু এই ভরসায় যে আমার মাথার উপর একটা বট গাছ ছিল। এটা সারা জীবন দুঃখের ভাগিদার হয়ে রইলে যে ছোট থেকে। এখন যখন একটু সুখ আসছে সংসারে, সে সুখের ভাগিদার হবে না? যাদের মাথার উপর এমন ধাঁধা গেছে, তাদের আনন্দের দিনে আমার মতো একটা হেরে যাওয়া মানুষের ছায়া পুরুক, এটা আমি চাই না। চাই না। রত্নাকে না শুধু তুমি আশীর্বাদ করো, আমি শুধু দূর থেকে দেখবো আর দুহাত তুলে আশীর্বাদ করবো। তুই আমাকে অনুরোধ করিস না সব, আমি হাত জোর করছি বাবা, আমাকে অনুরোধ তো করিস না। আমি না শুধু শুধু তোদের জন্ম দিয়েছি, আর কিছু করি। আমার কোনো অধিকারই নেই আপনাকে আসেন। এই অধিকার একমাত্র তোর। অধিকার এই অধিকার একমাত্র তোর। এত সাত সকালে সেজে গুজে চললে কোথায়? কোনো শোভাযাত্রা আছে নাকি? না মানে রত্নার আশীর্বাদ তো 12টার সময়, আমরা ভাবছিলাম যদি আধ ঘন্টা আগে অন্তত পৌঁছানো যায়। 12টার সময়? তা এখন বাজে তো 10টা। এত আগে গিয়ে কি করবা? 10টা কোথায়, এখন তো প্রায় 11টা। আমি বলেছি যখন 10টা মানে 10টা, ওইটা মেনে নিতে। আমি ঘড়ির কাঁটা মেপে চলি না, এই ভুবনপুরের ঘড়ির কাঁটা আমার সময় মেপে চলে। যা, এক কাপ চা নিয়ে এসো। হ্যাঁ আমি নিয়ে আসছি। এটা আঙুলটা টেপ দিনি, এই দুটো আঙুল, এই দুটো আঙুল। আয়
বলছি যে আমাদের দেরি হলে কোনো অসুবিধা নেই, পার্বতী যদি একটু আগে পৌঁছে যেতে পারতো। কেন, সে ওখানে গিয়ে কি কাজটা করবে? আমি গেলে ওদের একটু সুবিধা হবে বাবা। দেখো, ওদের সুবিধা করতে গিয়ে আবার নিজের অসুবিধা ডেকে এনো না। হাতে দাও, হাতে দাও স্যার। ঠান্ডা চা গেলা যায় নাকি? হ্যাঁ মামনিমা বল। তুমি কি এই সপ্তাহেও বাড়িতে আসবে না বাবা? আসবো মা, আসবো, মানে কাজের চাপটা এত বেড়ে গেছে না। শোন না বাবা, বলছি আমি ফোন না করলে না তুই নিজে থেকে ফোন করিস না, কেমন? হ্যাঁ বাড়ির ফোন হ্যাঁ করেছে ওই মানে জেঠিমা আসলে 2 হপ্তাহ যেতে পারেনি তা সেটা তো তোমার বেশ খুশি খুশি লাগছে। ওদিকে তো আবার রত্নার আশীর্বাদ। এই কোনো কাজকর্ম থাকলে দরকার হলে বলো, কিন্তু বলবো নিশ্চয়ই বলবো। কাজ তো করতেই হবে, না হলে খেলা জমবে কি করে? কি করতে হবে বলো না, আমি তৈরি আছি। সময় এলে সব জানতে পারবা। সাল এমন দিয়েছি যে একদিন না একদিন রত্না ঠিক আমার ফাঁদে ধরা দেবে। কোথা সালের কথাই যখন হচ্ছে, এসো একদিন হয়ে যাক। কি? আরে দাবা, অগর রাই সাহেব, দাবা খান নিয়ে এসো। আরে বাপ বেটাতে একা খেলি, দেখি কে যেতে কে হারে। বলছিলাম কি, বিয়েরই তো মাস চলছে, তোদের দাদামণির নিজের বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা আছে? তো মাথা ব্যথা আছে বলেই না বড়দি ভাইয়ের বিয়ের বন্দোবস্ত করছে নাকি? আরে আমি এই বিয়ের কথা বলছি না, তোদের দাদামণির নিজের বিয়ে নিয়ে কি কোনো মাথা ব্যথা আছে, সে ব্যাপারে ভেবেছে? আচ্ছা হ্যাঁ, ভালো মেয়ে পা তখন নিশ্চয়ই ভাববে এখন। ইস, তোরা না, তোদের কথা শুনলে আর বাঁচি না। আমার মতো ভালো মেয়ে কি আর তোরা পাবি? বিয়ে না হোক, একটা ভালো সম্পর্ক তো হতেই পারে, বল? একটা কাজ করো, তুমি না দাদামণিকে একটা রাখি পরিয়ে দেবে, একটা না ভাই বোনের সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই দেপো মেয়ে কথা কাজ কর। এই সোম, আরে রায় সাহেব এসে গেছে। দেখেছো বাবা, পেটে নাই খানা, পরনে শুধু টেনা, আর সাজ 16 আনা। ও কি কথা প্রতাপ, একটা অনুষ্ঠান বাড়ি, একটু তো সাজাবে। অনুষ্ঠান তো বিয়ে বাড়িতেও হয়, শ্রাদ্ধ বাড়িতেও হয়। রাজ দিতে না জানলে অনেক সময় বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি হয়ে যায়। সাহেব এসছেন, আসুন আসুন, এসো লক্ষ্মী, এসো। বাহ, কত তামজাম করেছিস রে সোম। এ তো মনে হচ্ছে 5 গায়ের বিয়ের টেক্কা দেবে। সবই তো আপনার দয়ার রায় সাহেব, আপনার দয়া ছাড়া তো সব কিছুই সম্ভব ছিল না। আসুন না, দাঁড়িয়ে আছেন কেন, আসুন। কিন্তু যারে আশীর্বাদ করাবে সে কোথায়? ও জামাই বাবাজি, অম্লান ওরা রাস্তায় আছে, আসছে, পথে আছে। এই তো সমস্যা, তোর একটু ভালোবাসি বলে, কাছের মানুষ বলে মনে করি বলে তুই আমার মাথায় উঠে নৃত্য করবি একেবারে। হ্যাঁ রে, আমার কোনো কাজ নেই। এ কি তোর মুদির দোকানের ব্যবসা নাকি? না না, তা আবার হয় নাকি? সে তো বটেই, সে তো বটেই। আমার ভুল হয়ে গেছে রায় সাহেব, আসলে আমি আপনাদেরকে একটু আগেই দেখেছিলাম এই কারণে যে পার্বতী যদি একটু রত্নাকে সাজিয়ে গুছিয়ে দেয়, সেই জন্য। বেশ ঠিক আছে, এরকম ভুল আর হবে না, ক্ষমা করে দিন। আসুন আসুন লক্ষ্মীমা, এসো, চলো আসুন। তুমি শুধু আমার। রানী চলে এসছে, আবার চলে এসছে, আবার চলে এসছে।
এই বর্দি ভাই তুই এরকম কেন করছিস? ও এসেছে তো এসেছে। না 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 না, ওকে দেখলি না আমার সেদিনকার কথাগুলো মনে পড়ে যায় রে। আমার খুব ভয় হচ্ছে, ও যদি আবার কিছু করে। বর্দি ভাই যা হয়েছে সব ভুলে যা, সব ভুলে যা। ইচ্ছে করলে সব ভোলা যায় না রানী, চায় না সব ভোলা। বর্দি ভাই তুই চিন্তা করিস না, সেদিনকে ও তোদেরকে রাস্তায় একা পেয়েছিল, আজকে আমরা এখানে সবাই রয়েছি, কিচ্ছু করতে পারবে না। না না না, তুই বুঝতে পারছিস, তোরা কেউ জানিস না, ও মানুষ নয়, ও সব করতে পারে, সব পারে, ও মানুষ নয়। কে মানুষ নয়? কার কথা বলছো রত্না? আসলে বর্দি ভাই আমাদের আপকামিং জিজুর কথা বলছে মানুষ নয়, নট হিউম্যান, হি ইজ গড। এই বর্দি ভাই বস ওরা কি আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছে? সবার মুখগুলো এরকম ফ্যাকাশে হয়ে রয়েছে কেন? কি হয়েছে ওদের? ও মা, কই দেখি আমাদের মেয়েটাকে কি সুন্দর লাগছে, দেখ। এই তোরা এরকম চুপচাপ কেন আজকের দিনে? হ্যাঁ, আরে লক্ষ্মীমা, কে সেরকম কিছু না, আসলে ওই কই দেখি এই হলো, রেডি হয়েছে? সবই হয়ে গেছে, শুধু একটা ছোট্ট কাজ বাকি। আচ্ছা দেখি, এই তো এবার হয়ে গেছে। রাখো তো সোম, দেখি। বাহ, কি অপূর্ব দেখাচ্ছে, কি সুন্দর। আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, জানিস, এই দিনটার জন্য। থাক ভালো, খুব ভালো। আমি যে কত খুশি আজকে, আমি বলে বোঝাতে পারবো না। এই শোন, শিবুদা কোথায়? বাবা তো ঘরে, দেখো না কত করে বলছি, কিছুতেই বেরোবে না বলছে। দাঁড়া তো দেখছি। আমি তোদেরই দাদামণি, আমি তোদেরই দাদামণি। শিবুদা, সব আয়োজন শেষ, সবগুলো এসে গেছে, শুধু তুমি ছাড়া। আমি যাব না। না, আজ তো তোমার মেয়ের আশীর্বাদ শিবুদা, তুমি যাবে না কেন? কোন অধিকারে ওখানে গিয়ে আমি মুখ দেখাবো বড় বউরানী? কি বললে? বড় বউরানী? আগে তো তুমি আমায় লক্ষ্মী বলে ডাকতে শিবুদা। সেসব দিন চলে গেছে। যে শিবেশ্বর দত্ত আগে মাথা উঁচু করে এ গায়ে বাঁচত না, সেও, আর তুমিও সেই আগের মেয়েটি নেই লক্ষ্মী, যাকে আমি ওই ভাইফোঁটার দিন আশীর্বাদ করতাম, তুমি আমাকে হাতে রাখি বেঁধে দিতে। সব বদলে গেছে, সব বদলে গেছে, বেশ সব বদলে গেছে, কিন্তু তুমি যে রত্নার বাবা, এই সম্পর্কটা তুমি চাইলেও বদলাতে পারবে শিবুদা? কোন অধিকারে আমি ওখানে যাব বলতে পারো? শুধু তুমি তোমার নিজের অধিকারটুকুই দেখলে, রত্নার অধিকারটা দেখলে না? বাবার আশীর্বাদ পাওয়াটা মেয়ের অধিকার। না, আমি যেতে পারবো না বড় বউরানী। বারবার বড় বউরানী বলে ডেকে তুমি আমাকে যত খুশি অপমান করতে পারো, আমি সেসব ভুলে যাব, কিন্তু রত্না তো আজকে দিনটা কোনোদিনও ভুলবে না। ও তো কোনোদিন ভুলতেই পারবে না যে যেই দিনটা ওর বাবাকে ওর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সবচেয়ে পাশে দরকার ছিল, সেই দিনটা ওর বাবা ওর পাশে ছিল না। সে তখন ঘরের কোণে মুখ লুকিয়ে বসেছিল। কাজু কোথায় রে? কোথায় কাজু? ওই তো এই যে বসে কাজু খাচ্ছে। কেন ঘটে বসে আছিস তুই? আমার কাজু খাচ্ছে, যা রান্নাঘরে কাজগুলো কে করবে? যা
চাপ! তুই আমার মুখ খোলাচ্ছিস কি? তুইও যা। আচ্ছা কি হয়েছে শুনি, এত টেনশন নিচ্ছ কেন? না না মানে দেখো না, চারিদিকে এত কাজকর্ম পড়ে আছে, আর ওরা কেমন করে হ্যাঁ করে বসে আছে চুপচাপ নিজের মতো, ঘটের মতো। দেখো, শান্ত হও, শান্ত হও, সবকিছু ঠিক হবে। তুই মাথাটা ঠান্ডা রাখো, বুঝেছ? আচ্ছা আচ্ছা। আরে এসো 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 ঠাকুমা, এসো এসো এসো। হ্যাঁ, শেষে এই মেয়েটার সঙ্গেই তোর বিয়ে ঠিক হলো? কি বলতো ঠাকুমা, দেখে চলে গেল। আরে তুমি কি চোখের মাথা খেয়েছো? হ্যাঁ, আরে বাবা তোমাকে সেদিনকে বললাম না, হচ্ছে ওই আমাদের রায় সাহেব, হ্যাঁ তার মেয়ে পার্বতী। তা সে যার মেয়েই হোক, তোদের দুজনকে কিন্তু মানিয়েছে বেশ, একেবারে হর পার্বতী জুটি। আচ্ছা আচ্ছা চুপ করো, শুনে নিলে মুশকিল হবে। খাবার পাক হয়েছে কি? ও তোমার খিদে পেয়েছে না? এই বাটকারা। হ্যাঁ দাদা বলো। এই বলছি ঠাকুমাকে নিয়ে যা, পেট ভরে খাইয়ে। হ্যাঁ এখনই বসিয়ে দে, নাহলে কি বলতো বক করতেই থাক। তুমি যা। চলো চলো ঠাম্মা চলো, ওইদিকে গরম লুচি তৈরি হয়ে গেছে তো। এই শোন, এদিকে আয়। এই তো বসে থাকতে থাকতে না চোখ জুড়ে এলো। আসবি কখন? ও রাজা, ওরা রাস্তাতেই আছে, এক্ষুনি এলো বলে, এলেই কাজ শুরু করে দেবো আমরা। আর এস চোখ জুড়ে আস। আচ্ছা ঠিক আছে, তাহলে একবার ফোন করে দেখি আমি। যাও। বাবা রে বাবা, সব তো ঠিকঠাকই চলছে দেখছি, তাহলে আমাদের খেলাটা শুরু করি। মুন্সি কাকা, তোমার মাথায় সব আছে, ওই বুদ্ধিটুকু ছাড়া। এতদিন ধরে বাবার সঙ্গে রয়েছো, তবু কিছু শিখলে না। হবে হবে খেলা হবে, জল ঘোলা হবে, ঝামেলা হবে, সময়টা হতে দাও, সব হবে। হ্যাঁ চলো। সমুদা, হ্যাঁ আরে চলে এসছি ওটি। কে? ও গাড়ি এসে গেছে? রাজা আসছি, ওটা এসে গেছে। যাও। আসুন 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 আসুন, আপনারাও আসুন, দাঁড়িয়ে কেন? ও হলো কি রেশমি, ও হচ্ছে রত্নার পরেই আর কি, তা আজকে বরণটা ওই করবে। হ্যাঁ কর। আশিস দে। খুব ভালো। আমার মিষ্টি জিজুর জন্য মিষ্টি কালাকানি। বাহ বাহ। আসুন আসুন। কি হলো? ব্যথা লেগেছে? না না কিছু না, ওই একটু পড়ে গেছিলাম আমি। ও আচ্ছা ভুল হয়ে গেছে। চলো। নমস্কার। তুমি পাত্তর? বাহ, বেশ ভালো। আমি ভেবেছিলাম বেপাড়ার হুলো। আসলে রত্না আমার আপনার লক্ষ্মী না, তাই একটু খেয়াল তো রাখতেই হয়।
আপনি তো বেশ খেয়ালি লোক দেখছি। এসো। হ্যাঁ চল। কিছু তো একটা হয়েছে যেটা ওরা আমার থেকে লুকিয়ে যাচ্ছে। ওরা কি কোনো কারণে ভয় পেয়েছে কি জানি, আমার মনটা এমন ক্রু ডাকছে কেন। হে মা ভুবনেশ্বরী, সব কিছু যেন ভালোই ভালোই মিটে যায় মা। এবারে তাহলে আশীর্বাদ শুরু হোক। হ্যাঁ শুরু। ছেলের তরফে তো আপনি, হ্যাঁ মানে ছেলের বাবা। হ্যাঁ হ্যাঁ আমি। আর মেয়ের তরফে কে আশীর্বাদ করবে? আমি করব। কি রে, তুই করবি কেন? শিবুদা করবে না? তা বাবা থাকতে দাদা? আরে সে আর কি করে করবে? দেখ কোথাও মদ খেয়ে উঠে পড়ে আছে। আজ মেয়েটার আশীর্বাদের দিন, আজও কিনা এই ছাইপাশ গুলো গিলেছে। হ্যাঁ, মাতালের আবার তাল জ্ঞান কি বলছে দেখো। আরে এমনি এমনি কি আর খায়? বউটা তো পরপুরুষের সাথে পালিয়েছে। আর সেই থেকেই এই রকম বেহেড হয়ে এখানে ওখানে পড়ে থাকে। কি রে সোম, আজকে দিনেও বাবাটাকে সামনে রাখতে পারলি না? কি রে সোম, শেষে তুই করবি আশীর্বাদ? ও ছাড়া আর আশীর্বাদ করার কে আছে? হ্যাঁ আমি। আমি করবো আশীর্বাদ। এই তো শিবুদা এসে গেছে, আর কোনো সমস্যা রইল না। হ্যাঁ ঠাকুরমশাই, আরে আপনি শুরু করে দিন। শুরু করুন। না, এই বিয়ে হবে